মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মন্দিরা তো নিজের চোখে দেখছে, ওর চোখের সামনে আমি পুকুরে নেমে সাঁতরে চান করেছি। যদি আমার কাছে কোনো ডিভাইস থাকতো, আমার জামা কাপড়ের মধ্যে কোনো ডিভাইস থাকতো, আমি পুকুরে নামতে পারতাম, জলের মধ্যে নামতে পারতাম। পরশুদিন রাত্রেবেলা ওই সোনার দোকানে ডাকাতির ঘটনাটা শুনেছিলে? ডাকাতির খবর? হ্যাঁ, চোরকির বন্ধুদের গার্জেনরা কিছু একটা আলোচনা করছিল, কোথায় একটা সন্ধেবেলা একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। আমার খবরটা দেখা হয়নি। তুমি তো জানো আমি খুব একটা খবর টবর দেখি না। সল্ট লেকে একটা বিরাট বড় জুয়েলারি দোকানে ডাকাতি হয়েছে। তা সেটার সঙ্গে তোমার সল্ট লেক যাওয়ার কি দরকার আছে আমি তো সেটা বুঝতে পারছি না। বৌমনি, তুমি খবরটা ঠিক করে শোনোনি। সেই সময় দোকানে একটা 27-28 বছরের মেয়েও ছিল। সে একটা সুটকেস নিয়ে গেছিল গয়নার দোকানে গয়না বিক্রি করতে, আর সেই সময় ডাকাত দল ওই মেয়েটাকে হস্টেজ করে তুলে নিয়ে যায়। হ্যাঁ, তো কে কাকে কোথায় তুলে নিয়ে গেছে তাতে তোমার কি? আর এই জন্য তোমার সোনার দোকানে যাওয়ার কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। কোথাও যেতে হবে না তোমাকে, তুমি গাড়ি ঘোড়াও ব্যাক করো। দাদা, আপনি গাড়ি ঘোরান তো, বাড়ি চলুন। না না সমুদা, আমি যেদিকে বলেছি তুমি সেদিকেই চলো। রাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু অনির্বাণকে ফোন করে জানাবো। বৌমনি প্লিজ এরকম করো না। তাহলে তুমি কেন এরকম করছো আমাকে বলো। ওখানে গিয়ে কি হবে তোমার? বৌমনি তুমি বুঝতে পারছো নাকি? আমার অদ্ভুত একটা সিক্স সেন্স কাজ করছে বৌমনি, আর সেটা বলছে যে ওই যে মেয়েটাকে সেদিন গয়নার দোকান থেকে তুলে নিয়ে গেছে ডাকাত দল, সেই মেয়েটা আর কেউ না, সে আমাদের নীলু। আমাদের নীলু? তাই তোমার এখনো মনে হয় যে নীলু আমাদের আছে? অস্বীকার করলেও নীলু আমাদেরই বৌমনি। যতই খারাপ হোক, ওকে আমি বা তুমি আমরা কেউই কখনো আলাদা করতে পারবো না। আমরা যদি না মানিও, পুলিশ বা অন্য কেউ সেটা আমাদের মানতে দেবে না। ওরা মনে করিয়ে দেবে যে আমার একটা বোন ছিল, আছে। আচ্ছা বেশ, সেটা মেনে নিয়েই বলছি। রাই, এটা কি তোমার এখন বুনো হাঁস ধাওয়া করার সময়? তুমি নিজে একটা ডিফিকাল্ট সময়ের মধ্যে আছো, আর ডাক্তার তোমাকে নিজে বললেন যে এখন কিন্তু তোমাকে রেস্টে থাকতে হবে। আর উনি তোমাকে বলে দিলেন যে তোমার জন্য এতটুকু এক্সাইটমেন্টও এখন কতটা ডেঞ্জারাস হতে পারে। তারপরেও তুমি কেন এগুলো করতে চাইছো রাই? দরকার আছে বৌমনি, আমার নিজের জন্য জানাটা খুব দরকার। দেখো, আমি একবার যদি জেনে যাই যে ওই মেয়েটা নীলু না, তাহলে আর কোনো চিন্তা থাকবে না আমার, আমি নিশ্চিন্ত হব। রাই, তুমি কি বুঝতে পারছো না যে অনির্বাণ যদি জানতে পারে যে তুমি এখনো নীলুর খোঁজ করছো, নীলুর জন্য ভাবছো, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ, তাহলে তোমার ওপর, তোমাদের সম্পর্কের ওপর কি প্রভাব পড়বে? রাই, তোমাদের জীবনটা কিন্তু এখন শুধু তোমাদের নয়, তোমাদের মাঝে আরেকটা প্রাণ আসতে চলেছে। তুমি শুধুমাত্র নীলুর জন্য এখন তোমার আর অনির্বাণের মধ্যে এই দেওয়ালটা আসতে দিও না। আমি অনির্বাণকে জানাতে চাই না বলেই তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি, শুধুমাত্র অনির্বাণকে জানাতে চাই না বলে। দেখো বৌমনি, নীলুকে আমি আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, একেবারে বাদ দিয়ে দিয়েছি। আমি আর কোনোদিন ওকে আমার জীবনে ঢুকতে দেব না। কিন্তু দেখো, ও আমার সঙ্গে শত্রুতা করেছে বলে বা আমি ওকে আমার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি বলেই তো আমি এটা বলতে পারি না। ওর যা হওয়ার হোক, ওকে ডাকাত দলে হস্টেজ করে নিয়ে যাক, কেউ মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো বলতে পারি না সেটা। কিন্তু ওর খবর জেনেই বা তুমি কি করবে রাই? ওকে বাঁচাবে, রেস্কিউ করবে ওকে? কি হবে তাতে? এর আগেও তো আমরা চেষ্টা করেছি যে ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে রেখে যাতে ও সোজা পথে আবার যায়। গেছে কি? যায়নি তো। কিন্তু কি লাভ হলো? রাই, কয়লাকে শত ধুলেও তার মলিনতা যায় না। নীলুও ঠিক তেমনই। ও কোনো দিন ঠিক হবে না রাই। তাতে কি? ভালো না হওয়ার মানে কি ওর সঙ্গে খারাপ হোক সেটা চাইবো? তোমার আমার চাওয়া বা না চাওয়াতে কিছু যায় আসে না। ও যা কর্ম করেছে তার ফল তোকে ভোগ করতেই হবে। ভুল বলছো তুমি, একেবারে ভুল বলছো। নীলু যদি কর্মফল ভোগ করে, তাহলে আমরা কিছু কম কর্মফল ভোগ করব না। আজকে যদি নীলু খারাপ থাকে, তাহলে আমরাও কিছু কম খারাপ থাকবো না বৌমনি। তুমি মুখে বলছো তো, তুমিও কিন্তু থাকবে না। রক্তের সম্পর্কটাই এরকম। এসব দার্শনিকতার তর্কে আমি তোমার সাথে পারবো না রাই। কিন্তু তুমি তোমার জীবনের প্রায়োরিটি ঠিক করো। তুমি অনির্বাণের সঙ্গে, তোমার সন্তানের সঙ্গে তোমার একটা সংসার চাও, নাকি নীলুর সঙ্গে এই বারবার এই অশান্তি, এই চাও? কোনটা?
তুমি শিয়ালের ডাক শুনে ভয় ছুটতে শুরু করেছিলে? হ্যাঁ, আমি ওই ওই জঙ্গলের মধ্যে জলের চোখ দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কোথায় আছি, কোন দিকে যাব, কিচ্ছু বুঝতে কমান্ডার, আমি বলছি কি ও না এক নম্বরে মিথ্যাবাদী। অবশ্যই মিথ্যা কথা বলছে। ও কি বললো একটু আগে? ও ঘরের বাইরে ঘুমিয়েছিল। তাহলে শিয়ালের ডাক শুনে ও ঘরে না ঢুকে জঙ্গলে পালালো কেন? আমি সত্যি বলছি, কোন দিকে ঘর আমি বুঝতে পারিনি, সত্যি বলছি আমি। কমান্ডার, এ মেয়ের মতলব ঠিক নেই। এ নিঘাত স্পাই। এ আমাদের খবর ঠিক দিতে গিয়েছিল কাউকে। আমি সত্যি বলছি, আমি খবর দিতে যাইনি। আমি জঙ্গলে হারিয়ে গেছিলাম, খুব গভীর জঙ্গল, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, চারিদিকে অন্ধকার, কোন রাস্তা দিয়ে যাবো কিছু বুঝতে পারছিলাম না। আমি সত্যি বলছি, আমি তোমাদের সবাইকে অনেকবার ডেকেছি, কিন্তু কোনো জবাব পাইনি। আমার চেঁচাতে গলা শুকিয়ে গেছিল, খুব ভয় পেয়ে গেছিলাম। আমি আন্দাজে এদিক ওদিক ছুটছিলাম, হাতড়াতে কোন দিকে যাচ্ছিলাম কোনো খেয়াল নেই। আমরাও তো তোমাকে অনেকবার ডেকেছি, তুমি শুনতে পাওনি? না, আমি তোমাদের ডাক শুনেছি তোমাদের ডাক, কিন্তু তোমরা কোন দিক থেকে ডাকছিলে আমি না বুঝতে পারছিলাম না। এত গভীর জঙ্গল ছিল, আমি না কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমিও তোমাদের অনেক চিৎকার করে ডেকেছি, কিন্তু তোমরা কেউ আমার ডাক শুনতে পাওনি। আমি ছুটতে অনেকটা দূর চলে গেছিলাম, ওই গাড়ির রাস্তা অব্দি চলে গেছিলাম। অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল, আমি কিন্তু চাইলেই পালাতে পারতাম। পালালে না কেন? এখানকার সব খবর এখনো জানা হয়নি তাই? কোথায় পালাবো আমি? আমি তো বলেছি আমার কোনো যাওয়ার জায়গা নেই। তোমাকে আমরা বিশ্বাস করবো কেন বলো তো? তুমি যে রাতের অন্ধকারে খবরটা চালান করে আসোনি, তার কি ভরসা আছে? কি করে খবর চালান করব? আমার কাছে মোবাইল আছে। হ্যাঁ, তোমরা সবাই তো আমার সব জিনিস দেখেছো। হ্যাঁ, তার মধ্যে এমন কিছু আছে যেটা দিয়ে খবর চালান করা যায়? আর এমনটা তো নয় যে এখান অব্দি কেউ চলে আসতে পারবে, নিশ্চয়ই তাই নয়। হ্যাঁ, কেন বলছেন আপনারা এসব কথা? আচ্ছা, তুমি যদি লুকিয়ে রাখো তাহলে পাবো কি করে? তোমরা কেন আমাকে বিশ্বাস করছো না বলো তো? কেন বিশ্বাস করছো না? আমার কাছে যদি খবর চালানোর কোনো ডিভাইস থেকে থাকে, সেটা আমি কোথায় রেখেছি? আমার জামা কাপড়ের মধ্যে। হ্যাঁ, এই যে এই মন্দিরা তো নিজের চোখে দেখছে, ওর চোখের সামনে আমি পুকুরে নেমে সাঁতরে চান করেছি। যদি আমার কাছে কোনো ডিভাইস থাকতো, আমার জামা কাপড়ের মধ্যে কোনো ডিভাইস থাকতো, আমি পুকুরে নামতে পারতাম, জলের মধ্যে নামতে পারতাম। অদ্ভুত কথা। আমি আর পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে। এই দেখুন আপনারা আমাকে বিশ্বাস করুন না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে যা সাজা দেওয়ার আপনারা দিন, আমাকে মেরে ফেলে জঙ্গলে ফেলে দিয়ে আসুন, না তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমি আর পারছি না তাকিয়ে থাকতে। আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমোলাম, আর পারছি না আমি। ও বাবা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।